বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আমাদের ইন্ট্রোডাকশন টু ম্যাথল্যাব এই বইটা সিগন্যাল সিস্টেম ফর ম্যাথল্যাব, সিগন্যাল সিস্টেম অ্যান্ড যেটা ম্যাথল্যাবের আছে আর কি। তো এই বইটা আমাদের মোটামুটি 25 পেজ পর্যন্ত আমাদের একটা ক্লাসে পড়া হয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা দেখবো এটা 25-এর পর থেকে 25 নম্বর পেজ পর থেকে দেখবো। সো দেখা যাক কতটুকু আমরা কভার করতে পারি। সো ক্লাস রেকর্ডিং হচ্ছে আমার চ্যানেলের মধ্যে অলরেডি সবগুলো লেকচার আপলোড করা থাকবে। সো আর অ্যাটেন্ডেন্সও নিয়মিত কাউন্ট করা হবে। তো আশা করবো তোমাদের যে টোটাল 20-22 জন আসো, সো সবাই রেগুলার পার্টিসিপেট করবো। টোটাল 20 জনের মধ্যে আজকে 11 জন ক্লাসে আসো, সবাই রেগুলার পার্টিসিপেট করবো। তো আমরা যে বেসিক মোটামুটি দেখে ফেলছি ম্যাটল্যাবের ওগুলো থেকে। আমি সব কিছু তোমাকে এখানে দেখাবো না, জাস্ট আমার ম্যাটল্যাবটাও আমার খোলা আছে। এই ম্যাটল্যাবের মধ্যে কিছু কিছু আমি প্র্যাকটিস করতেছিলাম তোমাদেরকে দেখানোর আগে। সো এগুলো মোটামুটি 1, 2 and 3 এটা করলে কি হয়, এটাকে এরকম একটা ওয়ান্স মানে হলো কি 1। তো এটা দেখো তোমার এখানে যদি আমি লিখি, এটা ডবল পার্ট করি আমি। ঠিক আছে, দেখো 1, 2, 3 এটা লিখি। তো এটা 2 আর 3 তাহলে 2টা রো এবং 3টা কলামের এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাবো এখান থেকে। সেম এরকম জিরোস লিখলে আমরা হলো কি জিরোর একটা ম্যাট্রিক্স এরকম পাবো 0, 1, 4। তাহলে কি একটা রো 4টা কলামের একটা ম্যাট্রিক্স পাবো, এরকম 1 into 4 একটা ম্যাট্রিক্স পাবো। তারপর কি র্যান্ডম 3 দিলে হলো কি এরকম একটা র্যান্ডম 3 into 3 র্যান্ডম এলিমেন্ট দিয়ে ওটা বানিয়ে দিয়ে। তারপর আইজ 4 into 2 হলো 1, 1, 1, 1 এরকম 4টা 1 কোনাকুনি থাকবে, এটাকে আই বলতেছে। I4, 2, I3 বলে কি 1টা 2টা 3টা এরকম কোনাকুনি। এটার উপর একটা তোমার হয়তো আই যেটা 1, 1, 1 এখানে দেখতেছো 1, 1, 1 এরকম একটা তোমার কি পাবা আইডেন্টিটি ম্যাট্রিক্স সাইজের একটা ম্যাট্রিক্স পাবা। তারপর হলো কি ম্যাজিক করলে হলো কি তোমার হলো কি ম্যাজিক ম্যাট্রিক্স হলো কি মানে 1, 2, 3, 4, 5, 6, 7 সবগুলো এখানে থাকবে। টোটাল 1 থেকে 9 পর্যন্ত সবগুলো থাকবে, কিন্তু এদিকে একটু র্যান্ডম নাম্বার আসছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 উল্টা করে আসছে কি। তো এগুলো নিয়ে তোমার মোটামুটি একটু। তারপর হিলবার্ট ম্যাট্রিক্স আছে, হিলবার্ট ম্যাট্রিক্স করার জন্য তোমার আর একটু ডিটেলস আছে। এগুলো আমাদের আসলে হিলবার্ট ম্যাট্রিক্স এগুলো লাগে না আমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিলবার্ট ম্যাট্রিক্স আমি কখনো ইউজ করি না আর কি। আরও কিছু ইউজফুল কমান্ড আমরা দেখতে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো তো দিলে আমরা দেখতে পাচ্ছ পুরোটা একটা ম্যাট্রিক্স কেমনে সাজা দেয় ওটা পুরোটাই ওরা সাজা দিচ্ছে এরকম করে দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের যৌগিক এবং কি নর্মাল কোডিং এগুলোর মধ্যেই আছে আর কি। তো এটা দেখো, এটা এটা যদি ইকুয়াল টু 1, 2, 3 এরকম করে আমরা দিই, তাহলে এটা হলো কি সুন্দর একটা এই যে 1, 2, 7 যেহেতু এটা আমাদের এখন লাগতেছে এটা বন্ধ করে দিতে পারি আমরা। এটা দিলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ধরনের একটা ম্যাট্রিক্স আমাদের পাবো। আচ্ছা, তোমরা কি দুইটাই দেখতে পাচ্ছ? দুইটা পুরোপুরি দেখতে পাচ্ছ? তো এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করার বিষয় আছে। তোমাদেরকে আমি হয়তো অ্যাসাইনমেন্টগুলো দিলে তোমরা ম্যাটল্যাব হয়তো ওখানে অল্প কিছু প্র্যাকটিস করতে হতে পারে। সো এটা তোমরা একটু ম্যানেজ করে নিতে হবে আর কি। তারপর হলো কি ডায়াগোনালের মধ্যে 1, 2, 3 এটা কেমনে সাজাতে হয়। তারপর হলো কি তোমার এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কেমনে করতে 1, 2, 3 ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সাথে এ দিয়ে ইকুয়াল টু 1, 2, 3 এটাকে আবার ট্রায়াঙ্গুলার কেমনে বানাতে হবে। তারপর হলো কি ট্রাইপ্লেস আমাদের লাগে না, হ্যাঙ্কেল ট্রাইপ্লেস হ্যাঙ্কেল এগুলো এখন হ্যাঙ্কেল অল্প কিছু মেশিন লার্নিং এর কিছু কাজের মধ্যে হ্যাঙ্কেল ইউজ করে, কিন্তু দরকার নেই এই মুহূর্তে। কিছু ডাটা জেনারেশনের জন্য ইউজ করে। ফাইন্ড রিটার্নস দ্য সো আমি কি তোমাদেরকে মোটামুটি একটা জাস্ট রাফ আইডিয়া দিচ্ছি আর কি। যেমন সাম ওয়ান্স আমার কি সাম অফ ইচ কলাম, তাহলে এই যে ইচ কলাম মধ্যে এটা 1, 2, 3 তাহলে কত আসলে 1, 7, 4, 11, 12 না, তাহলে একটা কলামের মধ্যে কত আছে এটা টোটাল। এটা সাম অফ এ দিলে ওই কলামের সামেশনটা বের করে দিবে। 12, 15, 18 আসছে। দেখো এটা একটা ম্যাট্রিক্স আছে, এই যে প্রথম যেটা ম্যাট্রিক্সটা আমরা
এটা পেলাম এখানে 1 4 7 7 4 11 12 8 5 13 14 15 12 15 আর হলো কি 9 6 15 16 17 18 12 15 18 এটা তাহলে আমরা হলো কি ওই সাম এ এই কমান্ডটা দিলে তাহলে হলো কি আমাদের এরকম একটা ম্যাট্রিক্সের মধ্যে এটা টোটাল সামটা কলামের যোগফল ম্যাট্রিক্সটা ওরা বের করে দিবে এখানে, যেটা সাম এ। 2 নম্বর কলাম হলে খালি 2 নম্বর কলাম একটা, অথবা ইচ রো একটা, কোনো একটা রো একটা, এগুলো তুমি নিজে নিজে বের করে নিতে পারবে কি, একটু জাস্ট একটু প্লে করতে পারছো। কিছু না বুঝলে কিন্তু আমাকে কোশ্চেন করবা তুমি, ঠিক আছে? আচ্ছা, এগেন ভ্যালুর কাজগুলো কি তোমরা করছো? জি স্যার, করছি স্যার। একটু আমাকে বলতে পারবা এগেন ভ্যালু কি জিনিস, তাহলে আমি বলতে পারতাম। লিনিয়ার সিস্টেমের মধ্যে এগেন ভ্যালুগুলো কি বলতো? স্যার এগেন ভ্যালু পড়ছিলাম স্যার, ওই যে ম্যাথ 5 এর মধ্যে পড়ছিলাম স্যার, এখন স্যার ওভাবে করতে মনে নেই। আচ্ছা, তো আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে এগেন ভ্যালুগুলোর কিছু কাজ আছে। ওটা হলো তোমার লিনিয়ার সিস্টেম, যেমন লিনিয়ার সিস্টেম হলো কি তোমার ওয়াই ইকুয়াল টু এমএক্স যেগুলাই আছে না কেন, ওয়াই ইকুয়াল টু এমএক্স সিস্টেম যেগুলোই বলি ওগুলোর এটাকে আমরা বলি কি লিনিয়ার সিস্টেম বলতেছি আর কি। তাহলে এটা ভি ইকুয়াল টু আই আর, একই জিনিসটা ওয়াই ইকুয়াল টু এমএক্স জিনিস, ভি ইকুয়াল টু আই আর একই জিনিস। এই ধরনের লিনিয়ার সিস্টেম যেগুলো আছে ওখানের মধ্যে তোমার হলো কি এই এগেন ভ্যালুগুলোতে স্পেশাল সেট অফ স্কেলার ভ্যালুর ওখানে ওই ক্যারেক্টারিস্টিক রুট, তারপর ক্যারেক্টারিস্টিক ভ্যালু, এগুলো, তারপর হলো কি লেটেন্ট রুট, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের মানগুলো নিয়ে তোমার এগুলো কাজ করতে পারো আর কি। সো আরও ভালো হতো যদি তোমাদেরকে ডাইরেক্ট সিমুলিঙ্কের মডেল থেকে দেখানো যেত এগেন ভ্যালুগুলো, তাহলে আর একটু ডিটেলস দেখানো যেত আর কি। যাই হোক, ওরা জাস্ট হলো কি তোমার একটু মনে করো একটা বি ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্সের একটা ডায়াগোনাল 1 2 3, এটার এগেন ভ্যালুগুলো বের করবে। সো এগেন ভ্যালুগুলো পেয়েছিল প্রপার সিনট্যাক্স উইথ কমান্ড এগেন ভ্যালুসে ওরা এটা বের করে দেবে। সো খুবই ছোটো একটা কমান্ড, কিন্তু ডিটেলস বুঝতে গেলে আর একটু সময় বের নিয়ে দেখাতে হতো আর কি। এটা 2 ম্যাট্রিক্সের 1 ইন্টু 2 ম্যাট্রিক্সের এরকম সবগুলো তুমি আস্তে আস্তে দেখাতে পারবো। তো এখন আমরা মোটামুটি এটা শেষ করে তাহলে আমরা প্লটিংটাতে আসতেছি। 26 নম্বর সাথে 27 নম্বর সাথে আসতেছি, 27 নম্বর পেজে। তাহলে প্লটিং উইথ ম্যাটল্যাব, ম্যাটল্যাবের 2 ডাইমেনশনাল প্লটিং, 3 ডাইমেনশনাল প্লটিং। এই দেখো এই -2 থেকে এক্স ইকুয়াল টু -2 থেকে 2, এটা মানে হলো কি -2 -1 0 1 2 এভাবে করে করে ও ডাটাগুলো নিবে। তাহলে যদি মনে করো -4 থেকে 4, তাহলে এরকম কীভাবে নিবে, যেহেতু মাঝখানে কতটুকু গ্যাপ হবে এটা আমি বলি নাই। তাহলে সে এভাবে -4 3 2 -1 0 1 2 3 4 এরকম করে নিবে। -4 থেকে 4 পর্যন্ত আমি এইভাবে দেখা দিয়েছি। লেংথ এক্স, তাহলে এখানে লেংথ কতটা, যদি আমি লেংথ এক্স লিখি, এখানে কটা 1 2 3 4 5টা না, ঠিক আছে? তাহলে লেংথ করে তাহলে ও টোটাল কতটুকু লেংথ, এটার লেংথ কতটুকু এটা সে এভাবে ডিটারমাইন করে নিবে আর কি, এখান থেকে লেংথ এক্স এটা দিয়ে। তারপর হলো কি ওয়াই ইকুয়াল টু এক্স, এখানে দুইটা জিনিস আছে দেখো, একটা ডট আর একটা উপরে স্কোয়ার। তাহলে এই যে একটা এক্স আছে, এটা সবগুলো থেকে স্কোয়ার করে দিলে এটার স্কোয়ার 4, এটার স্কোয়ার 1, এটার স্কোয়ার 0, এটার স্কোয়ার 1, এগুলো পুরোটাকে স্কোয়ার করে দিছে, ঠিক আছে? ভেক্টর ওয়াই, তাহলে ওয়াইটা ক্রিয়েট করে ফেলছে। এগুলো ম্যাট্রিক্সে তোমার সবগুলো ম্যাট্রিক্স করে করে ক্রিয়েট করে আর কি। তো তারপর হলো কি লেংথ ওয়াই, তাহলে এটার লেংথ কতটুকু আমরা এখানে দেখবো, এটার হলো কি টোটাল 5টা পর্যন্ত হবে। আচ্ছা, একটু একটা সেকেন্ড। তো আচ্ছা, কত পড়াম লেংথ কি, তাহলে এটাও আমরা মোটামুটি দেখলাম। তোমরা কিন্তু না বুঝলে আমাকে কোশ্চেন করবা, তো আমি স্যার আমরা তোমাদেরকে বুঝতেছি স্যার, একটু আগাইতে পারবেন স্যার? বুঝি নাই। স্যার আপনি আরেকটু ফাস্ট আগাইতে পারবেন স্যার? তো এখন সবাই বুঝতেছো নাকি, তোমার জন্য না ইজি হচ্ছে? সবাই না বুঝলে এগুলো? না স্যার, এগুলো বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে এগুলো লেংথটা বুঝাচ্ছে। তারপর প্লটিং কি আমার এগুলো করে দেখাইতে হবে? না স্যার, এগুলো পারবো ইনশাআল্লাহ। প্লট এক্স ওয়াই করলে তাহলে এই ধরনের তুমি প্লটিংটা পাবো আর কি। এতটুকু পর্যন্ত তোমাদের মোটামুটি ইজি, কিন্তু এই পরে এই ধরনের প্লটিংগুলো কি তোমরা এগুলো হয়তো তোমরা পারবা, আমি তো একটু অ্যাডভান্স দেখাইতে হবে। এই ধরনের প্লটিংগুলো তোমরা পারবা, সাইন ওয়াই এর এগুলা, এবং হলো কি এখানের মধ্যে যদি তোমার এই যদি মনে করো তোমার এক্সপোনেনশিয়াল জিনিসপত্র এগুলো ঢুকাই, তাহলে জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তাহলে স্টেপ বাই স্টেপে যাই, একটু ফাস্ট আগাই কিন্তু স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে? তাহলে প্লটিং এক্স, তো প্রথম দুইটা হয়তো যাদের রিপিটেশন আছে ওদের আজকে ক্লাস পর্যন্ত হয়তো একটু বোরিং লাগতে পারো, যে ওর জন্য একটু রিপিট হয়ে যাচ্ছে এরকম মনে করে। তোমাদের যে এই ম্যাটল্যাবের এটা হলো এই কন্টেস্ট একটা হলো না ট্রিপলি ক্লাবের, ওটাতে অ্যাটেন্ড করছো কেউ?
না স্যার অ্যাড হয় নাই স্যার। কেউ অ্যাটেন্ড করো নাই? না স্যার অ্যাটেন্ড করি নাই স্যার। কেন? এটা তো ভালো ভালো দেখলাম, ভালো ভালো কোশ্চেন টোশ্চেন দিচ্ছে দেখলাম ওখানে। আমি কি একটু বের করবো নাকি তোমার, দেখি তোমাদের কি অবস্থা, তোমরা ওখান থেকে কিছু বের করতে পারো নাকি? এগুলো কি পারা যাবে? এটা এটা ওখানে কোশ্চেন ছিল। এটা একটা প্রবলেম ছিল। সময় দিতে হবে একটু। পারা যাবে এই ধরনের প্রবলেম? কি মনে হচ্ছে, কেউ আসা পারবা? আমি ফরওয়ার্ড করবো তোমাদের গ্রুপে। এটা তাহলে তোমাদের গ্রুপে ফরওয়ার্ড করি না? জি স্যার। ঠিক আছে, তোমাদের গ্রুপে ফরওয়ার্ড করছি, এটা চিন্তা ভাবনা করো না। আব্দুল কাদের স্যার কোশ্চেনটা করছেন। তাহলে এই যে -2 মাঝখানে 0.12 এরকম করে দিছে। তাহলে যখন এভাবে করে দিল তাহলে হলো কি মাঝখানের যে একটা গ্যাপটা আছে, তাহলে এটা কতটুকু করে চেঞ্জ হবে? 0.1 করে চেঞ্জ হবে। যে 2 থেকে -0.1 বাদ দিলে কত? -1.9। পরটা থেকে 1 বাদ দিলে 1.8, 0.1 করে করে এগুলোতে চেঞ্জ আছে। এখন কতটুকু আছে কি, তারপর হলো তোমার লেন্থ কতটুকু হবে, এটা কি এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই। তারপর হলো কি -2 থেকে 2 পর্যন্ত, -2 থেকে 2 পর্যন্ত এতটুকু দিচ্ছে, কিন্তু লেন্থটা ওরা ডিফাইন করে না এখানে। প্লট এক্স ওয়াই যখন আমরা এইভাবে দেবো তখন ওরা এরর কেন দেখাবে? প্লট ভেক্টরস মাস্ট বি সেম লেন্থ। ওরা হলো কি সেম লেন্থে না হলে এটার সাথে প্লটিং করতে পারবে না। সেজন্য ওটাকে আবার ওয়াই এটা ধরে ওয়াই ভেক্টর বাজেছে হ্যাজ টু বি রিডিফাইন্ড অ্যাকর্ডিং টু নিউ ভেক্টর এক্স। তাহলে আগে যেটা আমরা ওয়াই ছিল ওইটা দিয়ে আমরা প্লটিংটা করতে পারবো না, এবং হলো কি এই ওয়াইটা দিয়ে এক্স এর আরেকটা ভেক্টর, সরি ওয়াই দিয়ে আরেকটা ভেক্টর সে রেডি করে নিল। এরপর হলো আবার প্লটিংটা করলে সুন্দর একটা প্লটিং হবে। সো দুইটা প্লটিং এর মধ্যে ডিফারেন্সটা তুমি দেখতে পাচ্ছ। আগেরটা কেমন একটা ভাঙা ভাঙা ছিল না, এই মানে চোখা চোখা ছিল না, একদম ফুল তো পিওর সাইন কার্ভের মতো হয় নাই। এখন যে আমরা যখন আরও ডাটা নিয়ে করছি তখন জিনিসগুলো আরও পারফেক্ট হয়েছে, মানে একদম পিওর সাইন কার্ভের মতো এরকম করে সুন্দর করে আসছে। এর আগ পর্যন্ত অল্প ডাটা নিয়ে করছিল, 1টা 2টা 3টা 4টা 5টা ডাটা নিয়ে করছিল, সেজন্য আসছে। এরপর যখন আরও ডাটা নিয়ে এখান থেকে নিছে -2 থেকে 2 এর মধ্যে, সেই জিনিসটা কার্ভটা আরও সুন্দর করে আসছে আর কি। সো বেশি ডাটা নিয়ে এই ক্যালকুলেশন করার মতো এগুলোর মতো সফটওয়্যার এখনো আর আর কোনোটা আসে না, আমি যতটুকু কাজ করছে। তারপর তো খালি ওয়াইয়ারটাও আবার প্লটিং করে দেখাচ্ছে। দ্য ফিগার ফাইল, দ্য উইন্ডো ইন হুইচ এ গ্রাফ ইজ ডিসপ্লেড ইজ নোন অ্যাজ ফিগার। আচ্ছা, ফিগার তো তোমরা বুঝতে পারতেছো, যে তোমার এখানে রান করে আমি দেখালাম। কোনো একটা প্রোগ্রাম যদি রান করে দেখাই তাহলে এটাকে তোমার হলো ফিগার বলতেছে। এখানের মধ্যে আউটপুটগুলো আমরা দেখতে পাবো। লাইন স্পেসের কি? তাহলে লাইন স্পেসের জিনিসটা তোমার হলো কি কতটুকু ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এবং নাম্বার অফ এলিমেন্ট, এগুলো দিয়ে তোমার হলো কি একটা স্টেটমেন্টের কোনো একটা এক্সের ভ্যালু যেভাবে দেখালাম, ওয়াইয়ের ভ্যালু যেভাবে দেখালাম, এগুলোতে হলো কি কেমনে ভেক্টরটা তুমি লাইন স্পেস দিয়েও তোমার ওই লেন্থ দিয়েও দেখাতে পারবা। লাইন স্পেস দিয়ে, লিন স্পেস যেটা বলে আর কি, অথবা লাইন স্পেস এক একজন একটা বলে, লাইন স্পেস যেটা বলো না কেন তুমি এটা দিয়ে দেখাতে পারবো। সো লগ স্পেস, অনেকে আবার সেম জিনিসটাকে আবার লগ স্পেস দিয়েও কাজ করে, কিন্তু একটু টেকনিক্যাল কিছু ডিফারেন্স আছে। এই জিনিসটা তোমরা আস্তে আস্তে কাজ করতে করতে মোটামুটি বুঝবে আর কি। তো তোমরা কি লেন্থ আর লিন স্পেস দিয়ে আগে কাজ করছো? জি স্যার ল্যাম্প দিয়ে করছিলাম স্যার। আর লিন স্পেস দিয়ে? স্যার ওটা ইউজ করি নাই স্যার, ওই কমান্ডটা। আচ্ছা, ইনিশিয়াল ফাইনাল ভ্যালু এবং হলো কি মাঝখানে একটা তোমার কতটুকু হলো কি তোমার ইনক্রিমেন্ট কতটুকু, ওইটা হলো কি সেম জিনিস, এরকম লিন স্পেস দিয়ে করা যায়। তাহলে আমরা একটা স্পেস দেখি, এই লিন স্পেস 015, তাহলে এটা দিয়ে যদি আমি দেখি তাহলে কি হবে? 0 থেকে 5 পর্যন্ত ও হলো কি যে 0 to 1 উইথ 5 এলিমেন্টস, 0 থেকে 5 পর্যন্ত
সে কত পর্যন্ত নিছে, 0 থেকে 1 নিছে, কিন্তু 5টা এলিমেন্ট 5 ভাগে ভাগ করে নিচ্ছে এটা। সো লেংথের মধ্যে আমরা হলো কি, লেংথের মধ্যে আমি যেভাবে করতেছিলাম ওখানে ক্ষেত্রে আমি করে দিচ্ছিলাম কি এই -2 থেকে 2 এবং মাঝখানে কতটুকু গ্যাপ হবে ওইটা আমি ডিফাইন করে দিচ্ছিলাম। আর এখানে কত হচ্ছিল, মাঝখানে গ্যাপ কতটুকু হবে ওইটা ডিফাইন করেছিলাম, -2 থেকে অথবা -4 থেকে 4, মাঝখানে 1, এরকম হবে, এরকম একটা ডিফারেন্স কতটুকু 1 করা হয় এটা লেংথের মাধ্যমে আমি দেখা দিচ্ছিলাম। সেম এটাও সেম, এটা হলো কি তোমার হলো কি জাস্ট ডাটা ক্রিয়েট করার জন্য আর কি। লিনিয়ার স্পেসের মধ্যে হলো কি 0 থেকে 1 পর্যন্ত নিব, কিন্তু এখানে তো আমি কয়টা হবে এটা ডিফাইন করতাম না। আর লিনিয়ার স্পেস দিয়ে আমি মানে কয়টা ডাটা নেব এটা আমি ডিফাইন করতেছি। 5টা হলে 1 2 3 4 5, 5টা ডাটা নিয়ে নিতে পারবো আর কি ওখানে। তো 0 থেকে এই যে 1 থেকে 10 এখানের মধ্যে, তাহলে লগ স্পেসের কাজটা কি, লগ স্পেস ক্রিয়েট 5 লগারিদমিক স্পেসেস বিটুইন অন দ্য ইন্টারভাল 10 টু দি পাওয়ার 0 থেকে 10 টু দি পাওয়ার 1। এগুলো লগ স্পেস যখন বলবো 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 তো মানে এমনিতেই 1 আমরা জানি, আর 10 টু দি পাওয়ার 1 মানে 10, তাহলে 10 থেকে 10 এর মধ্যে, তাহলে 10 টু দি পাওয়ার 1 থেকে 10 এর মধ্যে, লগ স্পেসের মধ্যে 1 থেকে 10 এর মধ্যে সে 5টা এলিমেন্ট নেবে, 1 2 3 4 5টা এলিমেন্ট নিচ্ছে। সো আগেরটার মধ্যে হলো আমি হলো কি ডিফারেন্সটা দেখাতে পারতাম, আর এখনকার মধ্যে যেটা হচ্ছে আমি হলো কি তোমার কয়টা এলিমেন্ট দিব, হাউ মেনি এলিমেন্টস, কয়টা এলিমেন্ট নিব ওইটা আমি এখান থেকে ডিটারমাইন করতে পারবো। সো ছোটখাটো জিনিস কিন্তু কাজের আর কি, দুইটাই কাজের জিনিস। এই যে লাইন স্পেস 0 থেকে তাহলে হলো কি 2 টু দি পাওয়ার পাই, ঠিক আছে, 0 থেকে 2 টু দি পাওয়ার পাই তো মানে অলমোস্ট 3.4 হলে 6 পর্যন্ত হবে একটা ভ্যালু, এবং 100টা ডাটা আমরা এখান থেকে নেব। সো 100টা ডাটা এটা দেখো ইজিলি ম্যানেজ করে যাচ্ছে, তাহলে অনেক বেশ ভালো একটা ডাটা পাবো। এবং সেম জিনিসের ওয়াইটাও আমি বের করে নিলাম, তারপর জি আরেকটা, এখানে আমি আরেকটা ইকুয়েশন আমি এখান থেকে লিখে নিলাম, জি আর এফ, এবং একসাথে আমি প্লট এক্স ওয়াই এক্স জি এক্স এফ। সো এই সবগুলো সেই কিসের এগেনস্টে জিনিসগুলো নেবে, প্লটের এগেনস্টগুলো, তাহলে ওরা মোটামুটি এফ এর এগেনস্টে নাকি ডিফাইনিং অফ ভেক্টর y g and f using the syntax of the command plot it is possible to plot many function। তাহলে হলো কি কয়টা ফাংশন, 1 2 3 4 x y x g x f, তাহলে ও কি করতেছে x y x g x f, তাহলে হলো কি মাল্টিপল ফাংশন এখানের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারতেছি। এটা x এটা y হলে x, এটা আগে আসতেছে x y, তারপর হলো কি x g x f, তাহলে x এর সাথে এখানে তিনটে কি থাকবে y g f, তিনটা জিনিস একসাথে আমি এখানে কোডিং করে মাল্টিপল তিনটা ইকুয়েশনের জন্য আমি প্লটিংটা করে ফেলতে পারতেছি, y g এর তিনটা এখানে y g f। সো এই ধরনের এক একটা যদি তোমার অনেকেই তোমার হলো কি যারা পেপার লেখে ওরা তো অনেক স্যার ডাটা পাইতেছে না কেমনে কাজ করতেছে না, এই ছোট্ট একটা কমান্ড থেকে কিন্তু এক একটা তোমার পেপার করে ফেলা যায়। বুঝছো, যারা ইন্টেলিজেন্স ছেড়ে দিলে এখানে হলো কি জাস্ট তুমি 2-4টা কমান্ড চেঞ্জ করে এগুলো থেকে মোটামুটি ডাটা বের করে, সো এখান থেকে তুমি করে ফেলতে পারবা। আমি তাহলে আর একটু এখানে ডাটাগুলো একটু চেঞ্জ, খালি এটার ক্ষেত্রে একটু ডাটাটা চেঞ্জ করে একটু দেখাই। সিগন্যাল লেভেল এখানে কোডটা আমি রাখছিলাম, এটাকে আলাদা করে ফেলতেছে না। এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা, একসাথে কাজ করতেছে পুরোটা, এখানে চলে আসতেছে। আর যদি মনে করো আমি এটাতে কাজ করব, ওপেন দিয়ে এটা দিলাম, ঠিক আছে, এই যে এটা চলে আসছে এখানে। সো এটা যদি আমি এখান থেকে রান দিই, এখানে রাখলাম, এটা পাশে রাখি। সো এই যে 0.2 পাই, সাপোজ থেকে 3 9, আমি আর একটু ডিটেলস এক্স ভ্যালুটা এখন আমি 7 পর্যন্ত আসতে গেলে 9 পর্যন্ত বাড়াই দিয়ে রান দিলাম, ঠিক আছে, 9 পর্যন্ত হলে একসাথে তিনটা ডেটের অন্য ধরনের ভ্যালু চেঞ্জ করতে পারতেছি। তারপর মনে করো পায়ের মান তো 3.4, 3 13 9, তাহলে এখন হলো কি 12 পর্যন্ত দেখাবে, 12 পর্যন্ত আর একটু বেশি রেঞ্জ নিয়ে দেখালে প্রত্যেকটার জন্য বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য চেঞ্জ করতে পারো। তারপর y = x ইন্টু
সাপোজ 3 cos x দিয়ে দেখলাম আমরা। আচ্ছা এটা তাহলে 3 ইনটু এভাবে করে দিতে হবে এটা, অথবা আমরা এই 3 4 এগুলোর ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। 5 cos x দিয়ে দেখি আমরা, তাহলে এই ভ্যালুটার উপর এটার একটা ভালো ইমপ্যাক্ট আছে এটা। সো এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করে করে তোমরা যে বলো ঠিক আছে ডাটাগুলো আমরা পাচ্ছি না, এখান থেকে আমরা কাজ করতে পারতেছি না, এই জাস্ট এই ধরনের ইকুয়েশনগুলো থেকে তোমরা ডাটা ভেরি করে করে কিন্তু এই আমাদের যেগুলা পাওয়ার, এই যে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যে সকলকে তোমার সিগন্যালের, তোমরা তো অলরেডি কন্ট্রোল সিস্টেম যদি পড়ে থাকো, এই ধরনের ফাংশনগুলো তোমাদের লিখতে পারা উচিত। সো এক একটা 3-4টাই সার্কিট নিয়ে একসাথে কাজ করা, এগুলো কিন্তু তোমার খুবই জাস্ট একটা ফাংশনগুলো লিখে আনবা, ডাটাগুলো চেঞ্জ করে কিন্তু তোমার হলো মোটামুটি 100টা চাইলে 100টা ফিগার নিয়ে তোমার কাজ করতে পারবা, মানে কোনো ব্যাপারই না তোমাদের এগুলো করা এখন। তো এই ধরনের তোমরা কাজ কি করছো আগে? জি স্যার করছি স্যার। আচ্ছা, তো তাহলে তোমাদের হলো কি মোটামুটি এখন তাহলে একটু কনফিডেন্ট থাকার কথা আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো। তারপর লাইন স্পেসিংয়ের মধ্যে তোমার হলো কি সাইন এক্স, পি সাইন এক্স, তারপর হলো কি প্লটিং হলো কি, এই দেখো এখানের মধ্যে তোমার প্লটিংগুলো কয়টা করছে, প্লটিং এক্স ওয়াই এবং হলো কি তোমার হলো কি কে ইন্টু পি, এইটাকে আবার হলো কি তোমার কে পি এক্স ওয়াই টু সবগুলোর সাথে এক্সের সাথে আছে আবার আর ও। তাহলে পিটা যখন দিতে তাহলে জিনিসগুলো এরকম করে আসতেছে, আর করে আসতেছে, তখন হলো কি ডট ডট করে আসতেছে। এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ না করে পরে কিন্তু আবার ভিতর থেকেও চেঞ্জ করা যায়। সো ওরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছে। তো এই যে এখন কমান্ড মনে করো তুমি এগুলো চেঞ্জ করতেছো, এই যে কার্ডগুলো আসতেছে এগুলো চেঞ্জ করতেছো, এগুলো কমান্ডের মাধ্যমে চেঞ্জ না করে ভিতর থেকেও চেঞ্জ করা যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সিগন্যাল এডিটর থাকে, পুরোটা আসতেছে না কেন, পুরোটা না আসলে একটু দিতে পারি। এই যে দেখো প্লট টুলটা ওপেনিং হচ্ছে, ঠিক আছে, এই প্লট টুলটা ওপেনিং হয়ে গেল। আশা করি 16 পর থেকে যেগুলো আছে ওগুলোতে তুমি এগুলো পাবা। এখন একটু স্লো কাজ করতেছে আমার এখানে। তো তোমার এখানে এই জিনিসগুলো ক্লিক করে এরপর যা খুশি তাই করতে পারবা। তোমার এই যে তোমার কোন ধরনের, যে মনে করো একটা এই অ্যাক্সেসের এটা নিয়ে দেখছো, এটা অলরেডি সে এখানে চেঞ্জ করে তোমার এটা কালার কীরকম করবা এবং হলো কি তোমার প্লট টাইপ কীরকম করবা, বার করবা নাকি এসটিআর করবা, এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলা যায়। বার করবা না এসটিআর করবা। তারপর ওরা যে ডটগুলো দিছে এবং এসটিআরগুলো আছে ওগুলোও চেঞ্জ করা যায় এখানে। স্যার কমান্ড থেকেও তো করা যাবে স্যার। কমান্ড থেকে তো ওগুলো ঝামেলা, ওরা কমান্ড থেকে দেখাচ্ছে, কিন্তু এখন তো আর এগুলো কমান্ড থেকে কেউ করে না। এখান থেকে তোমার প্লটের যে সাইনটা দেখালাম না, এটা দিয়ে ঢুকে ভিতরে ঢুকে এগুলো কি তোমার এডিটর আর কি। তো এখান থেকে ঢুকে তোমার সবগুলো দরকার কোনো একটা টেক্সট লিখতে যাচ্ছ এখানে, তারপর কি টেক্সট অ্যারো লিখতে যাচ্ছ, সব কিছু তোমার এখানে করা যাবে। ভিতরে কমান্ড লেখা থেকে শুরু করে এই ধরনের কিছু একটা লেখা, তো সব কিছু এখান থেকে এখন করা যাবে এগুলো। তারপর এক্স এক্সিসে কি ওয়াই এক্সিসে কি এগুলো লিখতে যাচ্ছ তুমি, এগুলো সবগুলো এখান থেকে লেখা যাবে। এক্সেসের লেভেলটা মনে করে এখানে লিখতে যাচ্ছে, এগুলো কমান্ড দিয়ে দিয়ে লেখা ঝামেলা না। আগে একটা সময় ছিল তোমার, হ্যাঁ আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে সুবিধা স্যার। এগুলো সবগুলো একটা সময় ছিল তখন ওরা কমান্ড করে করে লিখতাম। আমরা যখন ম্যাটল্যাব শিখছি তখন আমরা কমান্ড করে লিখছি, কিন্তু এখন জিনিসগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে এগুলো। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু সময় দিয়ে দিয়ে ঘেটে ঘেটে দেখবে আর কি। এই জিনিসগুলো দেখো, এগুলো প্লট টাইপ, বার টাইপ, একই জিনিসের মধ্যে তোমার বারের মধ্যে দেখা দিল। মনে করো পরেরটা আমি আবার হলো কি একটা লাইনে দিচ্ছে, একটা বারে দিচ্ছে, একটা এরিয়া টাইপের করে দিব জিনিসগুলো আসবে। তো একটু জুম করে দেখলে এগুলো আমরা ওইটাও দেখতে পারবো। সো অনেক কিছু অপশন আছে, এগুলো তোমরা একটু সময় দিয়ে দিয়ে তোমাদের দেখতে হবে। ওকে, তো এই যে কালারিং এগুলো লাইন উইথ, সো ওরা যেভাবে দেখাচ্ছে আমি এগুলো, ওরা 8 GB কালার কোডিং করে করে দেখাচ্ছে, এগুলো আমি আর দেখাচ্ছি না। সেম এগুলো হোল্ড, আচ্ছা হোল্ড অন আর হোল্ড অফ এই দুটার মধ্যে পার্থক্যটা জানো? স্যার একটা প্রোগ্রাম যখন স্যার রান হতে থাকে স্যার, আমি যদি এটাকে যদি অফ করতে চাই তখন স্যার আমরা হোল্ড অন দিয়ে এটা বন্ধ করে রাখতে পারবো। আচ্ছা, চেক করে রাখতে পারবো। হোল্ড অন মানে হলো কি, হোল্ড মানে তো জানো ধরে রাখা, ঠিক আছে, ধরে রাখা। তো এটা কি ধরে রাখবে, এই যে আমি প্রথমে কি এক্স কজ এক্স, এটা এক্স একটা তো তোমার দেখাচ্ছে, এক্স কজ এটা করছি না, তাহলে এটা করে
এখন আমি আরেকটা ট্রাই করতে যাচ্ছি, আরেকটা ট্রাই করে দুইটা কম্পেয়ার করব, ঠিক আছে? তো আরেকটা ট্রাই করে তাহলে কিন্তু আগে যেটা আছে সে এটা রেখে দিছে, এটার উপরে নতুন আরেকটা প্লট সে বের করে নিছে, তাহলে হলো কি আগেরটা সে ধরে রাখছে, এটাকে বলতেছে হোল্ড অন। আর যদি আমার না লাগে তাহলে হোল্ড অফ দিলে এটা আগেরটা আমার ধরে রাখবে না, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? জি স্যার। হোল্ড অন দিলে মানে আগের এটা সিগন্যালটা সে ধরে রাখবে, তাহলে হোল্ড অফ করে রাখবে, তাহলে এই দুটো হোল্ড অফ করে দিলে আগের দুটো তোমার বাদ দিয়ে দিয়ে এখন নতুন সিগন্যাল ওরা বের করতেছে এক্সটেন্ড। এগুলো খুব মজার মজার জিনিস। দেখো তুমি যদি এখন তোমাকে আমি খালি সিগন্যাল থেকে দেখাচ্ছি, সিগন্যাল থেকে প্র্যাকটিস করা। এখন তোমার যে নেক্সট যদি হলো কি সার্কিট থেকে কেমনে ইকুয়েশনগুলো লিখতে হয় এগুলো যদি তুমি মোটামুটি ধরে ফেলতে পারো, তাহলে আর তোমাকে মানে মোটামুটি তুমি প্রেফার করার জন্য রেডি আর কি। তখন বলবো কি তুমি স্যার প্রেফার করা এত সোজা, এটা জানলে আমি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা একটা পেপার লিখতাম। এখন তোমাদের জাস্ট দেখতে হবে সার্কিট গুলো, এটা তোমার একটা কন্ট্রোল সিস্টেমের ভিতরে ঢুকে কন্ট্রোল সিস্টেম থেকে কেমনে, অথবা তোমার ম্যাটল্যাব ফর পাওয়ার ইঞ্জিনিয়ারিং দিয়ে আরেকটা বই আছে ম্যাটল্যাব ফর, আমি তো মানে এখন রিসেন্টলি ইউজ করিনি। ম্যাটল্যাব ওইটা দিয়ে একটু সার্চ করে দেখলে ওখানের মধ্যে তোমরা প্রচুর জিনিস এরকম পাবা। আচ্ছা, আবার আবার ওই না করে যেমন আর আর ডট এটা দিয়ে হলো কি রেড কালার হবে এবং হলো কি এরকম চিহ্ন চিহ্ন স্টার চিহ্ন হয়ে যাবে আর কি, তাহলে দুইটার মধ্যে যদি ডিফারেন্স দেখা যাচ্ছে। তারপর গ্রিড দিয়ে দিলে হলো কি যখন গ্রিড দিয়ে দিবে তাহলে ভিতরে হলো কি এই ধরনের গ্রিডটা থাকবে। আচ্ছা, তারপর হলো কি লেভেল করে ফেলা, ঠিক আছে, টেক্সট গ্রিড করা। তো আচ্ছা, আধা ঘন্টা মাত্র আমরা 10 পেজ যেতে পারছি, বেশি যেতে পারিনি। স্ট্রিং করা, স্ট্রিং এর মধ্যে হলো কি তোমার এই বিভিন্ন টেক্সট বসানো, এগুলো কি এই যে বিভিন্ন কোনটা কজের কোনটা সাইন এগুলো বসানো, তোমাদের এগুলো মোটামুটি ইজি হয়ে যাওয়ার কথা। প্লটিং ইন ডিফারেন্ট ফিগারের মধ্যে, তারপর হলো কি প্লটিং, সো এগুলো বিভিন্ন এক্সাম্পল ওরা মাল্টিপল এক্সাম্পল করে দেখাচ্ছে। আচ্ছা, সাব প্লটের জিনিসটা কি তোমাদেরকে দেখাচ্ছে আগে? জি স্যার। আচ্ছা, তাহলে তো তোমরা মোটামুটি ভালোই অ্যাডভান্স আছো। তাহলে সাব প্লটের এগুলো যদি তোমরা দেখো তাহলে এই মনে করো এটা পুরোটার মধ্যে 6টা পার্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 2টা রো 3টা কলাম, ঠিক আছে? এর মধ্যে 1 2 3 4 5 নম্বরটাতে আমি সাবপ্লটিং করবো, এটা 2 3 5 এভাবে আমি লিখলে তাহলে হলো কি সাবপ্লট 5 এর মধ্যে এই জিনিসটা এখানে প্লটিংটা এখানে বসবে। তাহলে ফিগার ইজ স্প্লিট ইন দ্য 2 into 3 সাব ফিগার, দ্য অ্যাক্টিভ সাব ফিগার ইজ ইন দ্য 5th। 5 নম্বরটাতে এভাবে বসাতে হবে, সাবপ্লটের মধ্যে এভাবে বসতে হবে। যদি তোমার মনে করো ঠিক আছে একটার মধ্যে আমি অনেকগুলো প্লটিং দেখবো আর কি, এগুলো এখন মোটামুটি এই তোমাদের যেটা প্লটিংয়ে যেটা দেখালাম না ওখানের মধ্যে এগুলো ড্র্যাগ করে করে যেগুলো মোটামুটি 2021 এর মধ্যে যেগুলো আসছে আর কি, সো এগুলো ড্র্যাগ করে করে চেঞ্জ করা যায়। তুমি চাইলে এটা এখানে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে গেলাম। সো আলটিমেটলি ওভারঅল প্রোগ্রামটাই কিন্তু তোমার ড্রপ অ্যান্ড ড্র্যাগের মধ্যে ওদিকে চলে যাচ্ছে আর কি। প্রোগ্রামিং যেগুলো সামনের দিকে হয়তো 5-10 বছর পরেই আমরা টোটাল প্রোগ্রামিং করবো হলো কি জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগের করে করে করবো। আচ্ছা, এক্স থেকে 1 থেকে 100 পর্যন্ত কিছু ডাটা নিয়েছে, ওয়াই হলো কি mx প্লাস সি এর মতো নিয়ে প্লটিং করতে বলছে, তাহলে স্বাভাবিকভাবে এটা mx প্লাস সি এর মতো একটা ডাটা আমি এখান থেকে পাবো। এটা যে mx প্লাস সি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন তোমাকে আমি কার্ভ দিয়ে দিয়ে বলতে পারবো এটার কেমন আসে বের করে আমাকে দেখাও, এরকম করে আমি বলতে পারি, ঠিক আছে? তারপর কি এরিয়া বের করে ধরো এখানে টোটালটা এরিয়া স্টেকড এরিয়া, এটা উল্টাটাও হতে পারে, তোমার এই এরিয়ার উল্টা পাশে কত এরিয়া এবং কি আনলিমিটেড পার্টটাতে এটাও বের করে দেখাতে হতে পারো। সো ওরা হয়তো এখানে এত ডিটেলস দেখায় নাই। এফ প্লট টুয়াইস এক্স প্লাস সি, তারপর কি প্লটিং ডিসক্রিট টাইম ফাংশন। তো এসটিএম ফাংশন দিয়ে এসটিএম ফাংশনটাও এটা টোটাল এসটিএম ফাংশনটা তোমার কি কাজে লাগে এটা একটু ওরা আর একটু বলতে এখানে ভালো হতো। সো ডিসক্রিট টাইম, এটা হলো কি কন্টিনিউয়াস টাইম, আর হলো কি ডিসক্রিট টাইম। যেমন হলো আমাদের যেগুলো পাওয়ারের মধ্যে ইউজ করি সবগুলো হলো কি তোমার হলো কি এই মানে পাওয়ার ইঞ্জিনিয়ারিং মধ্যে আমরা যেগুলো ইউজ করি সাইন কস এগুলো সবগুলো হলো তোমার কন্টিনিউয়াস টাইম। কিন্তু এই যে আমাদের পাওয়ার ফল হইতেছে কোনো অথবা কোনো একটা ফল্ট হইতেছে, ট্রিপিং হইতেছে, এগুলো সবগুলো কি ডিসক্রিট টাইমিং এর। সো ডিসক্রিট টাইমিং এর তোমার কি কত সময় পর পর তোমার এই পাওয়ারটা ট্রিপ করতেছে অথবা এই ধরনের ফল্ট অকারেন্স করতেছে, এই জিনিসগুলো সবগুলো কি তোমার হলো কি তাহলে এই প্লটিংগুলো তোমার হলো কি করে ডিসক্রিট টাইম ফাংশনের মধ্যে, এবং হলো কি ওটা এসটিএম ফাংশন
খুবই একটা কাজের। তো এমন হলো কি ওইটা কত সময় পর পর হচ্ছে, এবং তোমার হলো কি যে একটা সিগন্যাল ফলো হইতেছে, হলো তোমার ইনরাশ কারেন্ট অনেকটা মেশিনের মধ্যে ইনরাশ কারেন্ট অনেক বেশি চলে যাচ্ছে, ওটার ইন্টেন্সিটি কত এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে এত সময় পর পর এখানের মধ্যে এরকম একটা ফল্ট হচ্ছে, কিন্তু এটার ইন্টেন্স কতটুকু, এটার তীব্রতা কতটুকু, ঠিক আছে। তাহলে যদি অল্প তীব্র হয় অথবা কোনো শাটডাউন আছে, কোনো ইনরাশ কারেন্ট থাকে নাই, তাহলে ওগুলো আমি তাহলে কি এই ধরনের স্টেম ফাংশন দিয়ে ওগুলো দেখাতে পারি। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম আর কি। তো তুমি যেগুলো ব্রেকারের, তারপর হলো কি এই তারপর মানে মেশিনের যেগুলো ইকুয়েশন আছে ওখানের মধ্যে দেখবে কি এই ধরনের ফাংশনগুলো স্টেম ফাংশনগুলো প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে। সো ওগুলো এই জাস্ট স্টেম কমান্ড এটা দিয়ে কভার করে আর কি ওরা। সো এটা হয়তো ওরা র্যান্ডমলি ডাটাও নিতে পারে অথবা চেক করার জন্য, অথবা হলো কি যেগুলো ওদের হাতে ডাটা আছে ওগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারে। পোলার কোঅর্ডিনেটের এই জিনিসগুলো কখনো করছো? না স্যার, এটা করা হয়নি। আচ্ছা, এগুলো খুব মজার জিনিস। এগুলো তোমরা 2-4 দিন পরে যখন মোটামুটি তোমরা একটু যদি কেউ রিসার্চের দিকে যাও, তো রিসার্চের দিকে গেলে এই জিনিসগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখতে পাবা। এবং হলো কি তোমার ওই পোলার কোঅর্ডিনেশন এবং হলো কি এগুলোর প্লটিং, এগুলো হলো কি মানে মোস্ট কমন জিনিসগুলোর মধ্যে একটা আর কি। তো আমার যতটুকু দেখতেছি ওরা হয়তো পুরো প্রোগ্রামটাকে এখানে দিছে, আমার তো একটু মিসিং আছে মনে হচ্ছে। তারপর যা আছে এটা একটু রান করে দেখি আমি কি আছে। এটা এটা দরকার নেই। আচ্ছা দেখি এটা এখানে বসালাম। কোডিং কিছু আসছে। আচ্ছা দেখো এই থিটাগুলোতে লাইন স্পেস তাহলে 0 এবং হলো কি 4 পাই, মানে 3 4 12, 12টার মধ্যে হলো কি 0 থেকে পায়ের মধ্যে সে থিটার ভ্যালুটা নিচ্ছে, তাহলে থিটার ভ্যালুটা এবং হলো কি 10টা ভ্যালু নিচ্ছে, এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা র্যান্ডম বলে দিচ্ছে, এবং আর ইকুয়াল টু থিটা, আর ইকুয়াল টু আর এর যে ভ্যালুটা আছে ওটা হলো থিটার সমান, এবং হলো কি এরপর ওগুলো বসাইছে। সো পোলার কোঅর্ডিনেশন মানে তোমার হলো কি যেগুলো কমপ্লেক্স ভ্যালুগুলো আছে, তাহলে কমপ্লেক্স ভ্যালুগুলো হলো কি আর এল সির কাজগুলো তোমরা করছো না, আর এল সি ব্রাঞ্চের মধ্যে যেগুলো, তাহলে হলো কি একটা ব্রাঞ্চের মধ্যে তোমার আর আছে, এল আছে, সি আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কেমনে ডিনোট করবো, মনে করো এটা 4 3 2, তাহলে 4 প্লাস জে 3 মাইনাস 2 জে, সো আলটিমেটলি কত থাকে 4 মাইনাস জে 2, এরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি। সো এটাকে আমরা চাইলে হলো কি পোলার কোঅর্ডিনেশনের মধ্যে আমি আনতে পারি না, অথবা এই ধরনের একটা লোডের সাথে আমার লাইন কারেন্ট কত থাকতেছে অথবা লাইন রেটিংস কত থাকতেছে ওগুলোর যোগ বিয়োগ গুণভাগ আমি হলো কি এই ধরনের পোলার কোঅর্ডিনেশনের মধ্যে তাহলে ওগুলো আমি আনতে পারি। সো ওই জিনিসটা ওরা এখানে করছে। তো পোলার কোঅর্ডিনেশন দেখো থিটার ভ্যালুটা ওরা ডিফাইন্ড ভ্যালুগুলো নিচ্ছে, দ্য ফাংশন আর ইকুয়াল টু থিটা ইজ প্লটেড, আর ইজ দ্য রেডিয়াস এন্ড থিটা ডিফাইন্স দ্য অ্যাঙ্গেল ইন, থিটা হলো কি তোমার হলো কি অ্যাঙ্গেল ইন রেডিয়ানের মধ্যে। সো যারা 1 to 0 তোমাদের আমার কোর্সগুলো তোমরা পাও নাই, ওদেরকে আমি এগুলো মোটামুটি ভালোই করাইছে আর কি, ভালোই ডিটেলস এগুলোর মধ্যে এই করাইছে আর কি। সো এখন আপাতত তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, তাহলে হলো একটা সার্কিটের জন্য আসছে। সো মনে করো একটা সার্কিটের জন্য তুমি তাহলে এই ভ্যালুগুলো পাইছো, এখানে যদি অন্য সার্কিটের ভ্যালুগুলো এখানে এরকম করে, এখানে কিছু ভ্যালু এরকম করে আসতো, তাহলে এটা এই দুইটার মাল্টিপ্লিকেশন অথবা যোগফল বাকিটাও কেমন আসতো, ওইটাও হয়তো তুমি হয়তো আরেকটা কালারের মধ্যে এখানের মধ্যে কতটুকু এটার যোগ বিয়োগ গুণভাগ এটা হয়তো তোমার এখানে দেখা যেত। সো আলটিমেটলি দেখা যেত তোমার যেটা ফার্স্ট সার্কিট, সেকেন্ড সার্কিট এবং এটার মাল্টিপ্লিকেশন এডিশন যাই বলো না কেন ওইটা, তাহলে তিনটা ভ্যালু থেকে আমি হলো কি কোনটার কত মানে রেডিয়াস যত বেশি হবে তাহলে হয়তো ওইটার অন্য কিছু মিনিং থাকতে পারে, মানে ঠিক আছে ওইটা তাহলে হলো কি তত বেশি অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ পাওয়ার কোনটার ক্ষেত্রে বেশি, ওগুলো হলো কি এখান থেকে আমি সহজেই এই ধরনের গ্রাফ থেকে আমি ওখান থেকে ডিসাইড করতে পারি আর কি। সো ওরা আসলে মানে এই সিগন্যালের এই যে জিনিসটা যেটা যারা সাজাইছে ওরা তো ডেডিকেটেডলি আসলে সাজাইছে হলো কি তোমার অ্যাপ্লিকেশন দেয় না, ওরা হলো কি এই ধরনের ইকুয়েশন দিলে এই ধরনের আউটপুট পাবে ভ্যালু গেছে, কিন্তু তোমার অ্যাপ্লিকেশন বের করার জন্য তোমার
এই সার্কিট নিয়ে আসতে হবে, সার্কিট নিয়ে এসে ওগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তাই ওগুলোকে তোমার এই ধরনের গ্রাফগুলো তোমরা পাবা এবং গ্রাফের থেকে ওই ধরনের ডিসিশন তোমাকে নিতে হবে। সো এই জিনিসটা যদি ইকুয়েশনগুলো তোমার ক্লিয়ার থাকে তো বাকিটুকু কাজ করা তোমার খুব একটা কঠিন হবে না আর কি। সো দ্য সিনট্যাক্স অফ পোলার ক্রিয়েটস এ প্লট মেড অফ স্টার্স। ঠিক আছে, তাহলে ওকে স্টার দিয়ে এখানে যে জিনিসটা ওদের এখানে ছবিতে আসে না, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি এগুলো স্টার দিয়ে, এখানে স্টারের মাধ্যমে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই যে একটা দুইটা এগুলো স্টারের মাধ্যমে আমি ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছি 10টা স্টার, যেটার মধ্যে ওরা 10 দিয়ে ডিনোট করছে। আচ্ছা, তাহলে পরেরটাতে আমি যাই। সো এই সেম জিনিস কিন্তু এখানে 10টা দেওয়া আছে, তো এগুলো দিয়ে কিন্তু তুমি চেঞ্জ করে করে, অথবা একটা দেওয়া আছে এখানে থিসিস আর থিটা দেওয়া আছে, তুমি আর একটু কিছু বাড়াই দিলা, 10-এর জায়গায় তুমি ওগুলোকে মনে করো আরও বেশি বাড়ালা, 15টা দিলা, 15টা দিয়ে রান করে দুইটার মধ্যে কম্পেয়ার করে একটা হোল্ড করে তারপর এটা দেখালা, 15টা আরও বেশি দেখা যাচ্ছে, দুইটা মাল্টিপ্লিকেশন করে দেখালা। এই মানে পেপার করো তোমাদের জন্য কোনো ব্যাপারই না, এখন ডাটা বের করতে পারলে বাকিগুলো তুমি ইজিলি করে দিতে পারবা। তাহলে পিস ওয়াইজ ফাংশন, আচ্ছা মাল্টিপার্ট ফাংশন দেখাচ্ছে এখানে মাল্টিপার্ট। আচ্ছা 3 ডাইমেনশনাল ফাইনাল 3 ডাইমেনশনাল এগুলো করছো? 3 ডাইমেনশনাল এগুলো কিছু করছো তোমরা? না স্যার। 3 ডাইমেনশনাল এগুলো আরো মজা, এগুলো মানে একদম বেসিকগুলো কিছু দিছে। সো 3 ডাইমেনশনাল মনে করো সার্কিটের মধ্যে 3 ডাইমেনশনাল কি আমরা দেখতে পারবো? কি মনে হচ্ছে সার্কিটের মধ্যে কি 3 ডাইমেনশনাল আমরা দেখতে পারি? তোমরা ফ্লাক্সের কাজ করছো কখনো? মেশিনে ফ্লাক্স ইন্টেন্সিটি কাজ করছো? না স্যার। এই ফ্লাক্স ডেনসিটি এগুলো পড়ো নাই কখনো? স্যার পড়ছি স্যার, কিন্তু ওটা নিয়ে কাজ করা হয়নি। পড়ছি স্যার, মেশিনের মধ্যে পড়ছিলাম, মেশিন টুতে। মেশিন টুতে এই ধরনের গ্রাফগুলো তোমরা দেখো নাই? তো আমি বের করে দেখাই দেবো। এই স্টেটর ডিজাইন, তারপর হলো কি তোমার কোরলেস ফাংশন আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এগুলো তো আমরা মোটামুটি বেচলে পড়ছি, ফ্লাক্স ডেনসিটি টি টেসলা দিয়ে, তারপর হলো কি টোটাল অ্যাঙ্গেল ভ্যালু দিয়ে, তারপর হলো কি কন্ট্রোল লেন্থ না হোক তোমার হলো কি এটা হলো তোমার হলো কি গ্যাপ থাকতে পারে, যেটা হলো কি এরিয়া গ্যাপ যেগুলো থাকে, অথবা এয়ার গ্যাপ। ওই তিনটার মধ্যে দেখে আমাকে হলো কি তাহলে কোন পয়েন্টটাতে, এই যে এখানে এই পয়েন্টটাতে বেশি নেমে গেছে, অথবা এটা টপ পিক পয়েন্ট, তাহলে এটা যদি আমি সিলেক্ট করি এখানে, তাহলে এটার কী ধরনের কী ভ্যালু আসতেছে, এটার এখানে বেস্ট ভ্যালু কোনটা, এটা আমি এখান থেকে ডিসাইড করতে পারবো। এই ধরনের কিছু তোমরা করো নাই? তোমাদের কোর্সগুলো মনে হয় আমার আবার নিতে হবে, ঠিক আছে? তো এই যে ফ্লাক্স ডেনসিটি এই 3D ওয়েভগুলো, এগুলো তো মেশিনের মধ্যে খুবই কাজের জিনিস, ঠিক আছে? ফ্লাক্স ডেনসিটির 3D ওয়েভ আমি শিওর যে তোমরা দেখছো এগুলো, তোমরা একটু রিভাইজ করলে পারবা, মেশিনের বইগুলো একটু দেখো, খুলে দেখলেই। সো 3D বইগুলো এখান থেকে মনে করো তিনটে ইকুয়েশন অথবা হলো কি তুমি 3টা প্যারামিটার দেওয়া আছে মেশিনের মধ্যে, এগুলো খুবই কাজে লাগে, যেমন ফ্লাক্স ডেনসিটি, এয়ার গ্যাপ এবং হলো কি অ্যাঙ্গুলার ভেলোসিটি হতে পারে। সো তিনটার মধ্যে কোন পয়েন্টের মধ্যে আমার সবচেয়ে ভালো থাকে, তাহলে কোনটাতে আমার হাইয়েস্ট টর্কটা আসতেছে, হাইয়েস্ট ম্যাগনেটিক ফিল্ডটা আমি পাচ্ছি অ্যাচিভ করতেছি, ওইটা আমি তাহলে দেখবো। ওইটার ক্ষেত্রে এখন আমি বেস্ট ভ্যালু কোনটা হবে, এটার ক্ষেত্রে আমি বাকিগুলো কেমন আসে ওইটা আমি এখান থেকে ডিসাইড করতে পারবো। মোটামুটি বুঝে গেছে জিনিসটা? জি স্যার, ঠিক আছে, মনে হচ্ছে দেখাইছিল স্যার এটা। আমি শিওর তোমরা বইতে আছে, তোমরা একটু খুলে পাবা এগুলো। তো মানে তোমরা হয়তো তখন দেখে গেছো কিন্তু অ্যাপ্লিকেশন গুলো জানতো না আর কি, এখন তোমরা এখন অ্যাপ্লিকেশন গুলো আরো একটু ডিটেলস জানতেছো। আচ্ছা, তাহলে এটা প্রোটিন যদি এটা আমরা রান করি, এই ধরনের কিছু জিনিস দেখাচ্ছে এখানে। সো এটা আসলে পুরোটা একটা কয়েলই দেখাচ্ছে। তো কয়েলটার মধ্যে এক্স এর এখন কোনটা এক্স কোনটা ওয়াই কোঅর্ডিনেট যেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না, ওরা কোনটা মার্ক করছে কোনটাকে কি ধরছে একটু দেখতে হবে, অথবা আমি যদি রেগুলার ইউজ করতাম তোমাদেরকে হয়তো না দেখেই বলে দিতে পারতাম। এতে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো দেখা যাচ্ছে। যেহেতু সাইন কোস আসছে, যদি অন্য কিছু ধরতো যেমন কস এক্স এর এক্স কোয়ার্টার্স কত হতো, তাহলে আর এত ক্লিয়ার ছবি সে পাইতো না।
কিন্তু তোমরা ইউজটা তো বুঝতে পারছো। তাহলে প্লটিং সারফেস ইন 3 ডাইমেনশন, তারপর হলো কি স্যাম্পল, ফার্স্টেস্ট স্যাম্পলের মধ্যে ফার্স্টেস্ট আছে এগুলো অ্যাপ্লিকেশন থেকে মেশ গ্রিড, এই যে এই ধরনের মেশ গ্রিড করছে। সো মেশিন শিখতে গেলে তোমার এই ধরনের মেশ গ্রিডগুলো করা লাগে আর কি। আরেকটা জিনিস তুমি দেখাতে পারো করলে, সেটার মধ্যে কিছু আছে নাকি একটু দেখাই। এই কোর এবং নিউক্লিয়াস স্ট্যাটার ডিজাইনের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো তোমরা একটু হয়তো দেখা যায় তোমাদের কিছু। এটা তোমার 3D নাই কিছু, এটা 3D রাখে না এখানে কিছু, না এটাতে 3D রাখে না, এটা আগেরটাই ঠিক ছিল। আচ্ছা সিগন্যাল সিস্টেম এটা। তাহলে ম্যাশ গ্রিড করা এবং হলো কি এখানের মধ্যে এক্স ওয়াই জেড তিনটার মধ্যে দেখলে, তাহলে দেখো এগুলো থেকে আমি কিন্তু খুব কুইক রিভিউ, আমি এখান থেকে কিন্তু কুইক ডিসিশন যদি আমার তোমার মানে ত্রিমাত্রিক এই ধরনের 3D ডাইমেনশন আসে, এখান থেকে আমি মোটামুটি যদি একটা দাগ টানি তাহলে এক্স ওয়াই জেড তিনটাই আমি মোটামুটি এই যে এখানে কোনটা, এখানে বেস্ট এটা টপ ক্লাসের টপে এটা, তারপরে যদি এই নিচে এই পয়েন্টে সেট করে তাহলে এখানে ওয়াই পয়েন্টে কোনটা আসবে, জেডের ক্ষেত্রে কোনটা আসবে। তাহলে তিনটা বলে এক্স ওয়াই জেড, এইগুলো ভ্যালুগুলো আমি তাহলে খুব সহজেই মানে আমার বেস্ট ভ্যালু কোনটা আমার হবে সর্বোচ্চ পয়েন্টের জন্য, এবং যদি সর্বনিম্ন পয়েন্টটাও ধরে এটার ক্ষেত্রে তাহলে কোনটা হবে, এগুলো আমি সহজেই ডিসিশনটা নেওয়া যায় আর কি। সো তোমাকে এখান থেকে ডিসিশন নিতে হবে না, তুমি ওখানে বেস্ট ভ্যালুগুলো তোমার সার্চ দিলে এখানের মধ্যে তোমার কলাম থেকে ওরা বের করে দিবে। হয়তো ম্যাশ রিচ করা, সারফেস রিড করা, তাহলে এই ধরনের তাহলে নতুন তো আজকে কিছু 3D জিনিসপত্র শিখলাম। তো 3D জিনিসগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করে থাকো এটা তোমাদের খুব কাজ দিবে আর কি। তো কমপ্লেক্স নাম্বারের যেগুলো আমি বলতেছিলাম অলরেডি, কমপ্লেক্স নাম্বারের জিনিসগুলো নিয়ে কেমনে কাজ করা, জেড ইকুয়াল টু কীভাবে লিখবে 3 ইকুয়াল টু 2 জেড ইকুয়াল টু 3 প্লাস 2 এভাবে লিখলেই তোমার মোটামুটি জিনিসটাকে সে এভাবে রেজাল্ট করে লিখে নেবে। একটু দেখায় আচ্ছা ঠিক আছে, 3 প্লাস 2i অথবা যে লিখো না কেন তুমি, ঠিক আছে 3 প্লাস 2i এভাবে লিখে দিছে। সো এখন তাহলে তোমাদের এটাও নতুন করেছিলাম, মনে করো তিনটা প্যারালাল, তিনটা আর ওয়াই সি লেখা আছে, আর এল সি, ঠিক আছে 4 3 2 4 প্লাস 3j মাইনাস 2j। তো এই জিনিস তাহলে এরকম হলো কি আরও কিছু দেওয়া আছে, এটা মনে করো পুরোটা মিলে একটা এ লিখলাম। তো আরও অনেকগুলো দেওয়া আছে পাশাপাশি এ বি সি ডি অনেকগুলো দেওয়া আছে, এগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ করা, তাহলে তোমাদের এখন ইজি হয়ে গেল না প্যারালাল বের করা, সব কিছু করা, যদি এই ধরনের তোমার ইকুয়েশনগুলো লিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে তো আমি ম্যাটল্যাব দিয়ে তাহলে সার্কিট সলভ করা হবে, এসি সার্কিট সলভ করা এগুলো, তাহলে তোমাকে যেহেতু তুমি এগুলো লিখতে পারতেছো এখন, এগুলো হয়তো তোমাকে দিতে পারি। আচ্ছা আদার ইউজফুল কমান্ড, ট্যানজিয়েন্ট ভার্বগুলো কেমনে রেখে দিয়ে রিয়েল ভ্যালুগুলো, ইমাজিনারি ভ্যালু, একটু 1 মিনিট আমি একটু পজ দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন হলো কি তোমার অ্যাঙ্গেল ভ্যালুগুলো, তারপর কি রিয়েল ভ্যালু, ইমাজিনারি ভ্যালু, তারপর কি অ্যাবসলিউট ভ্যালু, স্কয়ার রুট 2, এগুলো তোমার যদি এসির সিগন্যালের মধ্যে যেগুলো যা লাগে তোমার সব কিছু জিনিসগুলো দেখো মোটামুটি চলে আসছে তোমার এখানে। ঠিক আছে, এ বি খালি এই দুটো লিখবা, খালি এরপর লিখে কনজুগেট ভ্যালু থেকে শুরু করে অ্যাঙ্গেল ভ্যালু সব কিছু তোমার এখান থেকে তোমার সব কিছু পেয়ে যাবে। তাহলে এসি সার্কিটের জিনিসগুলো মোটামুটি তোমার এখন ইজি পানিবাদ হয়ে যাবে। তাহলে তোমাকে এসি সার্কিট থেকে 2-1টা প্রবলেম দেখায় না, তোমরা দেখে সলভ করতে পারো কিনা। মনে করো 1201 জিনিসপত্র একটু বের করি। নেটওয়ার্ক 7 বের করি এখানে। এই যে এই ধরনের সার্কিটগুলো এখন সলভ করতে পারবা 4 4 3। আমি তো এখন আমাদের স্টুডেন্টকে 1201 স্টুডেন্টকে দিলে ওরা মনে হয় এটা সলভ করে আমাকে দেখা দিবে। পারা যাবে? সবাই চুপ কেন, কথা শোনা যাচ্ছে না? এই তাহিম আহমেদ বোন পারবা?
হোল 68 স্যার এটা একটু দেখতে হবে স্যার। দেখলে পারবো, অবশ্যই পারবো, এগুলো এমন কঠিন কিছু না। আচ্ছা এটা একটু বসতে হবে স্যার, একটু প্র্যাকটিস করলে স্যার পারবো। পারবো অবশ্যই এগুলো। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে মানে ওরা আসলে কঠিন কিছু দেয় না, জাস্ট হলো কি এই টার্মগুলোর সাথে পরিচয় করেছে কোনটা করলে কি হবে। তো আমি আলাদা করে টাইপ করে করে এগুলো আর দেখা দিচ্ছি না। কমপ্লেক্স নাম্বারের অপারেশন, যোগ বিয়োগ গুণভাগগুলো কেমনে করে এগুলো দেখাচ্ছে। তো যদি Z1 Z2 তোমার এভাবে লিখো, Z1 Z2 এভাবে লিখলা, তারপর যোগ বিয়োগ গুণভাগগুলো কেমনে করে এগুলো দেখাচ্ছে কিছু। তারপর কি গ্রাফ অফ কমপ্লেক্স নাম্বার, এই যে কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগগুলো কেমন লিখছে। একটা কমপ্লেক্স নাম্বার কি এর ভ্যালু, ইমাজিনারি ভ্যালু, এটা খালি একটা কোর্সে থেকে মার্কস থাকে, কিন্তু যদি মাল্টিপলগুলো থাকে এখন আইগেন ভ্যালুগুলো আরও মজা করে করে দেখা যাবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের ভ্যালুগুলো দেখতে পারবা, আর কি প্লটিংটাও দেখতে পারবা এখানে। ঠিক আছে, তো ওরা বেশি কিছু এখানে লেখে না, জাস্ট কমান কিছু দিচ্ছে, আমি এটার উপর তোমাদেরকে একটু দূরে থাকবো। এবং কি এই যে ম্যাগনিটিউড এগুলো তোমাকে অলরেডি বললাম, এই এক্স আর ওয়াই এবং এক্স আর ওয়াই, এবং তোমার রেজাল্টেন্ট ভ্যালুগুলো কত হচ্ছে, রেজাল্টেন্ট ভ্যালু দেখো তীর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে এগুলো টোটাল 360 ডিগ্রির মধ্যে আর কি, 180 ডিগ্রি এখানে, 180 ডিগ্রি এখানে কম্পাসগুলো। তো এম ফাইল হলো কি, আমি তোমাকে যে ফাইলটা অলরেডি সেভ করে রাখতেছি, এই যেখানে আমি কমান্ডগুলো লিখতেছি এটাকে বলে এম ফাইল। এগুলো তোমরা অলরেডি জানার কথা। এখানে স্ক্রিপ্টটা লিখতেছে, এখানে নিউ ব্ল্যাঙ্ক এম ফাইল। এম ফাইলে তো তোমরা এগুলো তো অলরেডি বুঝতেই পারতেছো এতক্ষণ পর্যন্ত যেখানে কমান্ডগুলো লিখছি আর কি। ঠিক আছে, এই কমান্ডগুলো যেখানে লিখছি এটাকে। তো 50 স্লাইড পর্যন্ত আসছি আমি একদিনে, আর বেশি যেতে যাচ্ছি না, 25 স্লাইড করে আমরা আগাতে থাকি। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর আমি তোমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, বুঝছো, যা পড়াইছে এগুলো পর অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টগুলো করবা ঠিক মতো। আর অ্যাসাইনমেন্ট আসলে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে দেয়াই আছে, আমি এখান থেকেই দিব। এবার চ্যাপ্টার 1 এর শেষে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, চ্যাপ্টার 1.3 ওখান থেকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে দেবো। তো ওই অ্যাসাইনমেন্টগুলো করে আনলে মোটামুটি তোমরা প্রিপেয়ার থাকবে আর কি। আর হয়তো কিছু একটা ইন্টারভিউ ভাইবা নিব, তাহলে তোমাদের শেষ। এই দেখো সলভ প্রবলেম, এই ধরনের কিছু কোশ্চেন আজকে প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার হবে। আমি গ্রুপের মধ্যে বলে দেবো। হ্যাঁ, বৃহস্পতি শুক্রবার করে আমরা নিতে থাকি না, আমাদের টোটাল হলো কি 15টা ক্লাস নিতে হবে মনে হয়, 14 না 15টা। তো ওইভাবে আমরা প্রোগ্রেস করতে থাকি। আজকে আমাদের মাত্র সেকেন্ড ক্লাস, আমাদের মেয়ের লাস্ট উইকের মধ্যে ক্লাস শেষ করতে হবে। এর মধ্যে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, কোনো ফাইনাল পরীক্ষা লাগবে না, জাস্ট ফাইনাল একটা ইন্টারভিউ ভাইবা দিলেই হবে, অ্যাসাইনমেন্টগুলো করলেই হবে। ওকে স্যার। ঠিক আছে, তো মোটামুটি 22 জনের ক্লাসরুম, তো গুগল ক্লাসরুম তো তোমার সাথে করা আছে না? না স্যার, করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি গুগল ক্লাসরুম করে একটা আগে অ্যাসাইনমেন্টগুলো রেডি করি, তারপর দিয়ে দিব, তোমরা রেডি করে ওখানে দিবা। আর ভাইভাটা দিলেই তোমাদের মোটামুটি কোর্সটা শেষ আর কি। সো কোর্স আমি ডিজাইন করছি ইজি করে, কিন্তু আশা করি তোমরা ভাইভাতে মোটামুটি সবাই পারফর্ম করবে, কারণ অ্যাসাইনমেন্ট তো যেহেতু সবার একই থাকবে কম বেশি, একটু রোল দিয়ে হয়তো কিছু কোয়েশ্চেন করে দিব, কিন্তু আমার চেষ্টা আশা থাকবে তোমরা ভাইবার মধ্যে ওগুলো আমাকে বুঝাতে সক্ষম হবে আর কি। সো যা পড়াইছি এর থেকে কঠিন কিছু পড়াবো না, 50টা স্লাইড পর্যন্ত পড়াইছি এটা আর কি। তো প্রতিদিন 25টা স্লাইড করে যদি করে, তো আর যদি 10টা 12টা ক্লাস নিতে পারি, তাহলে হয়তো 250 এই বইটার অর্ধেক আমরা শেষ করতে পারবো আর কি। কিন্তু যদি এতটুকু করতে পারি তাহলে গুড এনাফ আর কি, আমাদের ভালো একটা স্কিল গ্রো হবে সিগন্যাল লেভেলের জন্য, জানার আগে। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমি এখানে শেষ করতেছি। কোনো কোয়েশ্চেন নাই? না স্যার। ঠিক আছে, তাহলে এখানে রাখতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।